বলাটা খুব ডিফিকাল্ট আমার কাছে, জানো তো, কারণ চাপ ভাবলে চাপ, না হলে খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে। কারণ কালকে আমরা 20 ইয়ার্স কমপ্লিট, মানে দেবদাদা 20 ইয়ার্স কমপ্লিট করেছে। 20 বছর ধরে আমি একটা মানুষকে দেখছি, সে কাজ করছে। কখনো বড় পর্দায় দেখেছিলাম আগে, এখনো দেখছি, বড় পর্দায় দেখেছি, টিভি স্ক্রিনে দেখেছি, আর এখন তার সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছি। সেটা স্টেজ হোক বা ক্যামেরার সামনে হোক, যেখানেই হোক না কেন, ইটস রিয়েলি বিগ। আমি তো খুবই খুশি, মানে অ্যাকচুয়ালি কিশোরীর পরে, মানে যখন এই গানটাও হচ্ছিল, আমরা খুবই গানটা নিয়ে আশাবাদী ছিলাম যে এত এরকমভাবে গানটা এত গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে। আমরা যখন শ্যুটও করেছি খুবই পরিশ্রম করে সত্যিই শ্যুটটা করেছি। তো খুবই একটা চাপ ছিল, একটা নার্ভাসনেস কাজ করছিল যে কিশোরী এরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে। আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরেরটা ঠিক কীভাবে মানুষ নেবে, বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে, তাদের ভালো লাগবে কিনা, কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই। তো সেটা একটা চাপের জায়গা ছিল, কিন্তু গানটা জাস্ট রিলিজ হওয়ার পরেই বুঝে গেছি যে এবার চাপ মুক্ত, আর দর্শক ভালোবেসে ফেলেছে। সো নাও উই অল কিছু বিশ্বাস করো, অনেক কিছু করতে হয়েছে। মানে এরকমও আমি আগে একদিন স্টেজে বলছিলাম যে এরকম হয়েছে যে আমাদের হর্স রাইডিং আছে, বহু সময় মানে প্রচুর ট্রেনিং করেছি আমরা, হর্স রাইডিং করেছি, লাঠি খেলা শিখেছি, শর্ট ফাইটিং শিখেছি। সো তারপরে মানে এক এক সময় এরকমও হয়েছে শর্ট ফাইট করতে গিয়ে কেটে গেছে বা লেগেছে, সেখানে দাগ হয়ে গেছে, ঘোড়া চালাতে গিয়ে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে, বাট তাও স্টিল যে ঘোড়া চালানো শেখাচ্ছে সে বলছে ভয় পেও না, মানে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছে, আমি ভয় পেয়ে যাচ্ছি আর ঘোড়া কি ভয় পাবো। এরকম অনেক ঘটনা আছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো শুটিংয়ের সময় এবং তার আগের যতদিন ট্রেনিং চলেছে। সো জানতে হলে দেখতে হবে রঘু টাকা।